ধর্ম যার যার, রাষ্ট্রটা আমাদের সকলের। আর এই ভূখণ্ডের মধ্যে বসবাসকারী আমরা হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউতে একটা জিনিস সবার আমরা আশা করি পজিটিভ আছে, সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। তবে ভারতের একটা টিম, মানে বিজেপি যে সরকার, ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে এদের মধ্যে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। যদিও তাদের এথিক্সের মধ্যে নানান ধরনের চটকদার কথাবার্তা আছে, কিন্তু এই দলটা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের ইতিহাসে ভারতের হিন্দুরাও যারা ওয়াইড মেন্টালিটির হিন্দু আছেন বা ব্রড মেন্টালিটিতে যারা বিশ্বাস করেন যে না আমার দেশ তো হয়েছে তো কি হয়েছে, এখানে দেশটা সবার, প্রত্যেকেই যার যার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করবে, তাদের সাথে কিন্তু বিজেপির এথিক্সের পার্থক্য আছে। খোদ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও আরও যারা রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই কিন্তু ম্যাক্সিমাম হিন্দু, কিন্তু তারা বোঝে যে বিজেপি ধর্মীয় ইস্যুটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু আসলে রাজনীতি করে, মানে যেখানে তিল হয় এটার তারা তাল বানায়। তো এই যে টিমটা, এইটার একটা টিম বি হিসাবে আমরা দেখছি একটা টিমের উত্থান ঘটছে। একটা বিশ্লেষণ আজকে আসছে সম্পাদকীয় দৈনিক ইত্তেফাকে। আপনি যদি দেখেন 11ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছু বিক্ষোভ তৈরি হয়েছিল। এর মাঝখানে 11ই আগস্ট একটা বিক্ষোভ আমরা দেখেছিলাম নতুন একটা প্ল্যাটফর্ম থেকে, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দু জাগরণ মঞ্চ চিন্ময় কৃষ্ণার যে টিমটা, BHJM সংক্ষেপে যেটাকে বলা হয়ে থাকে, নেহার হালদার, জুয়েল আইচ আর্কো, জয় রাজবংশী, রনি রাজবংশী, প্রদীপ কান্তি দে, এরা হচ্ছেন এটার সমন্বয়কারী এবং মূল মুখপাত্র হিসেবে তারা সামনে এসেছেন। একই দিনে আপনার এই BHJM এর একটা ফেসবুক গ্রুপও তৈরি করা হয়েছিল। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সংক্ষেপে BHJM নামটির সঙ্গে ভারতীয় যে পার্টি আছে বিজেপি, তাদের আদর্শিক সাংগঠনিক মাথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর হিন্দু সহযোগী হিন্দু জাগরণ যে মঞ্চ আছে সেটার মিল আছে। আপনারা জানেন যে ভারতের একটা RSS নামক একটা টিম আছে যেখান থেকে বিজেপি কিন্তু পরিচালিত হয়। অনেকেই BHJM নেতাও বিজেপিতে কাজ করছেন। এখানে যারা আছেন, BHJM ছিল প্রথম ভারতীয় সংগঠন যারা বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বাংলাদেশে পরের সপ্তাহে ঐতিহ্যগত সংখ্যালঘু অধিকার সংগঠনগুলো পেছনে পড়ে যায়, জন্ম নেয় এই নতুন BHJM বা হিন্দু জাগরণ মঞ্চ। এর মূল সংগঠকরা সকলেই যথাক্রমে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু যুব মহাজোটের সঙ্গে জড়িত ছিল, যা বাংলাদেশ জয়তু হিন্দু মহাজোটের ছাত্র এবং যুব শাখা। এটি একটি হিন্দু অধিকার সংগঠন যা ঢাকায় 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অনেকে হিন্দুত্বের শিকড় খুঁজে বেরিয়েছে। বিজেপি ভারতের এবং BHJM সহ RSS এবং এর সহযোগী সংগঠনগুলোকে একত্রে সংঘ পরিবার বা RSS পরিবার বলা হয়। তাদের স্বঘোষিত মতাদর্শ হলো হিন্দুত্ব, যাকে তারা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ হিসাবেই বর্ণনা করে থাকে। তারা একে জাতীয়তাবাদ বললেও তা ভারতের বর্তমান ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। আফগানিস্তান থেকে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, তিব্বত, শ্রীলঙ্কা পর্যন্ত একটি কাল্পনিক বিস্তৃত অখণ্ড ভারত বা অবিভক্ত ভারতকে পুনরুদ্ধার করার ধারণাকে প্রচার করে থাকে এই সংঘ পরিবার। এর আগে নেপালেও আপনার হিন্দুদের প্রভাব পৌঁছেছে বলে জানা গেছে, মানে হিন্দুত্বের। বাংলাদেশেও BHJM নেতারা অখণ্ড ভারতকে চিত্রিত করে বিতর্কের জন্ম দিয়েছে। তার মানে যে হিন্দু জাগরণী মঞ্চ, এটা ভারতের RSS এরই একটা টিম বি হিসাবে বা টিম এ হিসাবে আমাদের এই এশিয়ার যে ভারত উপমহাদেশের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে তারা একটা ভীষণ পরিচালনা করছে, যে অবিভক্ত ভারত, মানে সব রাষ্ট্রগুলোকে নিয়ে একটাই রাষ্ট্র, মহাভারত টাইপের। আমরা যদি দেখি গত 12ই আগস্ট 34,000 অনুসারী সহ পূজা পার্বণ নামক একটি ফেসবুক পেজ নিহার হালদার এবং প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় দাসকে হিন্দুদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল। পরের কয়েক সপ্তাহে হালদার এবং দাস হিন্দু বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। BHJM এর অগ্রণী ভূমিকা পালন করে চলছেন নিহার হালদার। তার নেতৃত্বে 8ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, 20শে সেপ্টেম্বর এবং 27শে সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক প্রতিবাদ সংগঠিত হয়। 27 সেপ্টেম্বর BHJM সপ্তাহব্যাপী প্রতিবাদ ঘোষণা করে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের প্রতিবাদের মূল হিসাবে আবির্ভূত হন, যেখানে
সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভটিকে সংগঠিত করা হয়েছিল। তো এখানে টোটাল আমরা এখানে যদি আপনি দেখি সব মিলিয়ে এটা বিশাল একটা কি বলা হয় যে আপনার কার্যক্রম। উল্লেখযোগ্য এখানে যেটা, বিজেপির দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের কার্যক্রম পরিচালনা করেছিলেন। ঢাকায় বিএসজেএম 1 অক্টোবর একটি বিবৃতি জারি করেছে যে হালদার দেশে ফিরে না আসা পর্যন্ত তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া আছে। আর এখানে নানান ধরনের বক্তব্য আছে, তবে আমরা যেটা বুঝতেছি আস্তে আস্তে ভারত তাদের টিম বি, এদেশে সাধারণ যারা হিন্দু আছেন, মানে আমাদের মতন ব্লুটুথ মুসলিম ব্লুটুথ হিন্দু এই মোটামুটি কোনো রকমে আসি আর কি, হ্যাঁ, কোনো রকম ধর্মটার আঁকড়ায় ধরে আসি, তারা কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, উস্কানি তো যাই না। আমাদের মুসলমানদের মধ্যে একটা টিম আছে, কথায় কথায় ধরেন হ্যাঁ একদম ইমান আমল সব বের করে নিয়ে আসে আর কল্লা ফালাই দেয়, তারপর ওই ধর্মের মানুষকে জায়গা দিবেন। তো হিন্দুদের মধ্যে একটা টিম আছে, ঠিক এই মেন্টালিটিতে চলে। তো এই দুইটা টিমেরই আবির্ভাব কিন্তু কম বেশি এই দেশে ঘটছে। ভারত খুব সুকৌশলে চাচ্ছে আমাদের দেশের মধ্যে বিজেপির টিম বি বা বিএইচজেএম এর একটা মূল টিম এখানে তৈরি করতে। নানানভাবে এগুলা হয়ে গেছে, এখন হয়তো ওইভাবে আত্মপ্রকাশ করছে না। তা আমি আমার সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলবো, দেখেন দিন শেষে বাংলাদেশটা আমাদের মুসলমানদের মধ্যেও কিছু সংস্থা আছে আইএসআইএস, যাদেরকে আমরা কিন্তু ঘৃণা করি, তাই না? এদেরকে দেখতে মুসলিমের মতনই লাগে, বড় বড় দাড়ি রাখে, তারপর পতাকা কালো পতাকার মধ্যে কালেমা তারা লিখে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে জিহাদের নামে মানুষকে ভুলভাল বুঝাইয়া, হ্যাঁ, এরা কিন্তু এখানে নানান ঘটনা করে। তো একজন সচেতন মুসলিম হিসাবে আমি যেমন আমার ধর্মের এই কি বলা হয় যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অপছন্দ করি, ঘৃণা করি, হিন্দু ভাইদের মধ্যেও এরকম কিন্তু আইএসআইএস এর মতন অনেক রকমের টিম তৈরি হয়ে গেছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকে আসলে প্রচারণা নেওয়া না, এদের কিছু এথিক্স বা এজেন্ডা আছে সেগুলোকে বাস্তবায়ন করা। আর এদের কাজটাই হচ্ছে যখন ছোটখাটো কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে তিলকে তাল করে আপনাদেরকে নানানভাবে বুঝাইয়া টুঝাইয়া ভুয়া ভিডিও টিডিও সামনে আইনা একদম ধর্মের জন্য জীবন দিয়ে দিবে, এই সেই এতই যদি জীবন দিয়ে দেয়, এত বছরে ভারতবর্ষ কেন উন্নতি হচ্ছে না? প্রত্যেকটা পণ্ডিত এই যেগুলো আছে এগুলার আপনি ভালো করে ব্যাকগ্রাউন্ড ঘাটা দেখেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, নামে বেনামে সম্পত্তি নিয়ে নিছে, রাজার লাইফ অ্যাশ করতেছে, কিন্তু মাঠ পর্যায়ে আপনাদেরকে ব্যবহার করছে, যাদেরকে বলা হয় স্লিপিং সেল। একটা কথা আছে, তো স্লিপিং সেল অপরাধ বিজ্ঞানের ভাষাতে স্লিপিং সেল হচ্ছে ওই মানুষগুলা যাদের ব্রেইন তো আছে ঠিক আছে, দেখতেও মানুষের মতন, কিন্তু সে নিজের বুঝে চলে না, তারে খুব সহজে কনভার্ট করা যায়, তার ব্রেইনটাকে ফরম্যাট করা যায়। যেমন আত্মঘাতী যে হামলাগুলা এই সন্ত্রাসী সংগঠন আইএসআইএস করায়, তারা কাদেরকে দিয়ে করায়? কিছু ব্রেইনরে এমনভাবে একদম জান্নাত টান্নাত দেখাইয়া জিহাদে প্রলুব্ধ কইরা পাঠাই দে যে তুমি মরলে ডাইরেক্ট জান্নাতি। তো হিন্দুদের মধ্যে একটা খেলা আছে, আর সেটার সুকৌশলে বাংলাদেশও করার চেষ্টা চলছে। সাবধান থাকবেন, দিন শেষে দেশটা সকলের। আসসালামু আলাইকুম।